তো স্যামসাং এস সিরিজের ফ্ল্যাগশিপ ডিজাইনের পরে নিয়ে এলো স্যামসাং এস সিরিজ। এটা স্যামসাং এস সিরিজের মধ্যে বক্সের ডিজাইন, কিন্তু এটা স্যামসাং এ সিরিজ। এটা স্যামসাং A55 5G। কিছুদিন আগেই স্যামসাং লঞ্চ করেছিল A54, যেটা প্রসেসরের কারণে অনেকে কিন্তু স্কিপ করে দিয়েছিল। কিন্তু A55 এ কোন প্রসেসর ব্যবহার করছে, A55 এ কি স্ন্যাপড্রাগনের প্রসেসর ব্যবহার করছে, এটা এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। তার সাথে থাকছে এই ফোনটিতে ভালো ওআইএস ক্যামেরা, অ্যামোলেড ডিসপ্লে, 5000 mAh এর ব্যাটারি। আর এক নজরে আমরা দেখে নেব এই ফোনটির সমস্ত স্পেসিফিকেশন, যাতে সকলে বুঝতে পারে এই ফোনটি কাদের জন্য নেওয়া ঠিক হবে। আর এই ভিডিওটি দেখার পর আপনি ডিসাইড করবেন আপনার জন্য কি নেওয়া ঠিক হবে ফোনটি। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই ভিডিও। আর আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম ইনফরমেটিভ টেক রিলেটেড ভিডিও সবার আগে দেখার জন্য। সো লেটস বিগিন। এই ডিজাইন দেখতে গেলে পুরো এস সিরিজের মতো ডিজাইন, আর এটি ম্যাক ফিনিশের সঙ্গে আসছে। আর এখানে IP67 এর ডাস্ট এন্ড ওয়াটার রেজিস্টার থাকছে। ফোনটির নিচে দিয়ে থাকছে স্পিকার টাইপ সি পোর্ট আর একটি মাইক। উপর দিয়ে থাকছে সিম কার্ডের নয়েজ ক্যান্সেলেশন মাইক। ডান সাইডে থাকছে ভলিউম আপ এন্ড ডাউন বাটন আর একটি পাওয়ার বাটন। বাম সাইডে তেমন কিছু নেই। আর সিকিউরিটির জন্য ব্যবহার করা হচ্ছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। এই ফোনটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু যথেষ্ট ফাস্ট। ফোনটিতে ডিসপ্লে ব্যবহার করা 6.5 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লে রেগুলেশন 1080x2400 পিক্সেলস, 405 ppi। ডিসপ্লে কালারটা কিন্তু যথেষ্ট ব্রাইট কালারফুল ডিসপ্লে। কন্টেন্ট ওয়াচ এবং গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। আর তার সাথে থাকছে 120 হার্টের টাচ রিফ্রেশ। 120 হার্টের ডিসপ্লে টাচ কিন্তু যথেষ্ট স্মুথ। আর এই ফোনটিতে চিপসেট ব্যবহার হচ্ছে Exynos 1380। তবে যারা আশা করেছিল A55 এ স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ হবে, তো এবারেও কিন্তু এখানে স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করা হয়নি। এখানে প্রসেসর ব্যবহার হচ্ছে Exynos 1380। তবে এই ফোনটির প্রসেসর কতটা ফাস্ট আমার তেমন কোনো ধারণা নেই। তবে যারা এখানে স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ হবে বলে আশা করছিল, তবে তাদের আশা কিন্তু এখানে পূরণ হলো না। তবে আমার মনে হয় এখানে পারফরমেন্স আপনি ঠিকঠাকই পেয়ে যাবেন। এই ফোনটিতে ল্যাগ, হিটিং ইস্যু, ফ্রেম ড্রপ এরকম কোনো প্রবলেম দেখা দেবে বলে মনে হয় না। তো পারফরমেন্স দিক থেকেও ঠিকঠাকই থাকবে। আর এই ফোনটি অ্যাক্টিভ ভেরিয়েন্ট হচ্ছে 6GB RAM 128GB স্টোরেজে। আউট অফ দ্য বক্স হচ্ছে Android 13। এই ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। এখানে মেন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে 15 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেল হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরা আর 5 মেগাপিক্সেল হচ্ছে মাইক্রো ক্যামেরা। তবে স্যামসাং এর ক্যামেরা নিয়ে তেমন করে কিছু বলার নেই। আর এই ফোনটিতে স্যামসাং এর ক্যামেরা বেশ ভালোই ব্যবহার করা হয়েছে। এই ফোনটিতে স্যামসাং ক্যামেরা দিক থেকে বেশ ভালোই কাজ করেছে, যে কারণে আপনি এই ক্যামেরা দিয়ে একটা ভালো ফটো কোয়ালিটি পেয়ে যাবেন। ব্যাক ক্যামেরাতে আপনি ভিডিও শুট করতে পারেন 4K 30 fps এর। ফোনটির সেলফির জন্য ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। এই ফোনটিতে লিথিয়াম পলিমারকে 5000 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আর এই ব্যাটারিটি দ্রুত চার্জ করার থাকছে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে আপনি সেন্সর হিসেবে আপনি সব ধরনের সেন্সর পেয়ে যাবেন। আর এই ফোনটি নেটওয়ার্ক সাপোর্ট হিসেবে থাকছে 5G সাপোর্টেড। নেটওয়ার্ক স্পিড বেশ ভালো হবে ধরা যেতে পারে। আর এই ফোনটিকে রিলিজ করা হতে পারে ফেব্রুয়ারি মাসের 2024-এ। আর এই ফোনের প্রাইসের দিক থেকে দেখতে গেলে থাকছে এ সিরিজের ফোনগুলোতে প্রাইস হয়ে থাকে প্রায় 25 থেকে 30 হাজার টাকার মধ্যে। তবে এ সিরিজের ফোনগুলোর প্রাইসও কিন্তু কম নয়। তাই এত দামে যখন ফোন কিনবেন একটু দেখে শুনে কিনবেন। হতে পারে এই প্রাইসের মধ্যে বেটার অপশন পেয়ে যাবেন আপনি, তো একটু ভালো করে যাচাই করে নেবেন। আর এই ফোনটি অলমোস্ট দেখতে গেলে সবকিছু ঠিকঠাকই থাকছে। এই ফোনটিতে একদম দুর্দান্ত লেভেলের ক্যামেরা সেটআপ থাকছে। তার সাথে থাকছে অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ, 5000 mAh এর ব্যাটারি। ডেইলি লাইফে আপনার 1.5 দিন আরামসে ব্যাকআপ দিয়ে দিবে। আর এই ফোনটির প্রসেসর নিয়ে আমিও কনফিউজ আছি, তবে এখনো সঠিকভাবে ইনফরমেশন পাওয়া যায়নি। এই ফোনটিকে নিয়ে সঠিক ইনফরমেশন পেলে জানিয়ে দেবো। তো আপনার কি মতামত এই ফোনটিকে নিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন। এই ছিল A55 একটি কমপ্লিট রিভিউ ভিডিও। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে এরকম নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন। আজকের মতো এতটুকুই।